সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে হোম কুক কবিতা চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল দেখো আজকে খুব সূর্য উঠেছে, মানে খুব যে রোদের তেজটা থাকে না এই সময়, সেটা নেই, হালকা হালকা একটা কিন্তু ভ্যাপসানি গরম, বাপরে বাপ। মানে এখনই মানে সকালবেলায় এই পরিস্থিতি। আজ সকালবেলায় আমার মেশিনের অনেক মানে বেডশিট ফেডশিট সমস্ত কাছাকাছি হচ্ছে, অনেক কাজও আছে আজকে। বাথরুম টাথরুম পরে পরিষ্কার করতে হবে, ট্যাম্পো ট্যাম্পো করতে হবে, তারপরে রান্না টান্না হয়নি, দেখি টিফিন, এই টিফিনটাই আমার খুব ঝামেলা। মেয়ে না থাকলে আমি ওই চিড়ে মুড়ি কলাই সব খেয়ে কাটিয়ে দিই, কারণ গরমে না একার জন্য কিছু মাঝে মাঝে করতে ইচ্ছা করে না, ভালোও লাগছে না, দেখছি শরীরটা এত খারাপ লাগছে গরমে। বাবাকে তাই বলছিলাম, যখন বাবা বেরোচ্ছে বলছে কেন টিফিন টিফিন করে খাচ্ছ না, যে ওই মুড়ি চিড়ি ফিরে মাঝে মাঝে খেয়ে নিচ্ছি। বলছি কেন, যে না ওইটাই ভালো লাগছে গরমে, গরমে রুটি ফুটি বা পরোটা লুচি কদিন না পরপর খাওয়া হয়েছে, তো তারপর আমি ওই জন্য গ্যাপ দিয়ে দিয়েছিলাম। দেখো ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা একটা জ্বর ঠোসা মতো এখানে হয়েছে, আর হওয়ার টাইমেই মানে বিরক্তি লাগে, এগুলো ঠান্ডা গরমে হয়েছে। দুবার তিনবার করে স্নান হচ্ছে, তারপরে এসির মধ্যে ঢুকে যাচ্ছি, করছি করে 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 পুরো শরীরে মানে একদম 12টা বেজে যাচ্ছে। মানে আমার না, শুধু প্রত্যেকেরই দেখছি মানে এত শরীর, সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর এখন সব থেকে ভালো লাগছে, জলটাই সব থেকে ভালো লাগছে। এই যে এখন একটু চা নিয়ে বসলাম, চা নিয়ে মেশিনে কাঁচা হচ্ছে, ওগুলো হলে সব ধোয়াটা হলে সব ছাদে মেলে দিয়ে আসবো। তবে রোদটা নেই তো, যা গরমে হিট আছে ওটাই সব শুকিয়ে যাবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো সকাল সকাল সব কাঁচা হয়ে গেল, এবার এগুলোকে ছাদে দিয়ে আসি। যে রোদটা খুব তেজ নেই, কিন্তু গরম প্রচণ্ড, গরমেই শুকিয়ে যাবে। ওই ছোটো এটাগুলো সব বারান্দা দেবো, আর গামলাগুলো সব বেডশিট সব আছে, পিলো কভারটাও ওগুলো ছাদে দিয়ে আসি। এই দেখো সমস্ত কিছু মিলে দিয়ে গেলাম। ওই সূর্য মা উঠে গেছে, কি রোদ। এখানে আছে, এখানে সমস্ত পিলো কভারগুলো, এখানে একটা, এই যে গায়ে একটা করে দিতে হয়, পাত্র এখানে একটা, আর সব বারান্দা দিয়ে দিয়েছি। চলে যাই বাবা। ছাদ থেকে নেমে এসে আগে 5 মিনিট বসলাম, কারণ এত রোদ ছিল, মানে নিচে এসে যা কষ্ট হচ্ছে, তাকাতে পারছি না ঠিক মতো। তারপর ভাবলাম বসলে তো থাকলে চলবে না, টিফিনটা করতে হবে। দেখো ডালিয়ার খিচুড়ি করে নিচ্ছি, একটু কড়াতে সাদা জিরে একটু ফোড়ন দিলাম, অল্প একটু তেল দিয়েছি, তেজপাতা, আর একটু আলু মটরশুঁটি আর টমেটো দিয়ে করব। এই মুগ ডাল মুসুরির ডাল সব আর ডালি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একসঙ্গে বসিয়ে দিলাম। এটা সামান্য একটু 2-1টা চিনির দানাও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, বাস আর কিচ্ছু দেবো না। একটু মনে জিরের গুঁড়ো দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। একদম হালকা মতো করে নিচ্ছি। এটা খেতে কিন্তু এটা খারাপ লাগে না, জানো তো। মেয়েকে যখন দিয়েছিলাম, মেয়ে বলছে বাবা গরমে এটা করে দিচ্ছ। আমি বাবা কী করবো, আর ভালো লাগছে না কিছু, রুটি টুটি করতে হলে এখন আমাকে মাখতে হবে, আর খেতেও ইচ্ছে করে না রুটিতে এই গরমে। তাহলে এটাই একটুখানি করে দিচ্ছি, হালকা মতো করে খেয়ে নে, টিফিনের মতো করে একটু খেয়ে নে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো হয়ে গেছে মোটামুটি আমার ডালিয়ার খিচুড়িটা। একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, বাস একটু ঘি দিলে কি একটু টেস্টটা অন্যরকম লাগে। ডালিয়ার খিচুড়িটা দেখো আমার একদম রেডি হয়ে গেছে। তারপরে এটা ঢেলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হবে, তারপরে খেতে দেবো মেয়েকে। আর এদিকে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। তেলাপিয়া একদম জ্যান্ত মাছ এনেছিলো, সেই মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো তেলাপিয়া মাছ খাবে না, 1 পিস রুই মাছও দিয়ে দেবো। আর রাত্রিবেলা জানো তো এখন খেতেও একদম ভালো লাগছে না, মানে খেতে বসতে হয়, বসছে। তোমাদের দাদাভাইকেও দেখছি অফিস থেকে এসেও টিফিন খেতে চাইছে না, খালি জলই খেয়ে যাচ্ছে, ঠান্ডা জলই খেয়ে যাচ্ছে, বলছে ভালো লাগছে না। আসলে এতটা গরম পড়ে গেছে না, যারা ডেলি প্যাসেঞ্জারি করে ট্রেন বাসে, তাদের বুঝতেই পারছো ভীষণ পরিশ্রম হয় আর খুব কষ্ট হয়, কিন্তু করার তো কিছু নেই, অফিস করতেই হবে। তারপরে দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে মেয়েকে ডেকে ওটা ঠান্ডা করতে দিয়েছি, ও গরম খেতে পারে না। আমারটা ওদিকে কম ঢেলে রেখে দিয়েছি একটা ছোটো বাটিতে, মেয়েকে এটা দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নেবে। এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছও ভেজে নিয়েছি তো দেখলে। এবার আলু আর সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। জ্যান্ত মাছ বা যে কোনো রুই মাছ জানো তো, আলু সজনের ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে না খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে তো একটু গন্ধরাজ লেবু আছেই, বাস জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে। এবার আলু আর ডাঁটাগুলোকে মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। আর মশলাতে দিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু টমেটো, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য আমরা দিই, আর একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম একটু কালারের জন্য। বাস এটা দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেবো, কষিয়ে তারপরে তো জল ঢেলে দেবো।
দেখো পুরো আমার কষানোটা দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দিচ্ছি, মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর বাড়তি একটু জল দেবো। এই মাছের ঝোলটা করে এরকমভাবে তোমরা খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয় মাছের ঝোলটা। জ্যান্ত মাছ বাইরে কাটা রুই মাছ দিয়ে করলেও হয়, আমি কাটা রুই মাছ দিয়েও করি। আসলে শুধু আলু না ভালো লাগে না, শুধু আলু করলেই না একটু পেঁয়াজ না দিলে ঠিক ভালো লাগে না। আর গরমের সময় যতটা পারি পেঁয়াজটা অ্যাভয়েড করি, যতটা হালকা করার চেষ্টা করি। দেখো আর রেড চিলিটা তো তোমার ঝালের জন্য না, শুধু জাস্ট একটু কালারের জন্য। এদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। ওদিকে গ্যাসটাতে যেন কী একটা ওই সকালবেলা একটুখানি বসেছিল, ওটা খেয়াল করিনি, দুধ পড়ে গেছিলো। তারপর আবার ওটা আবার ধুতে নিচে এদিকটা চলে এসছে গ্যাসটা। এবার দেখো এটা আবার ধুই, আবার ওদিকে আবার গ্যাসটা দেখো আবার পরিষ্কারই হয়ে গেছে মনে হচ্ছে দেখে। ওই যে পাশের ওটাতে না সকালবেলা দুধ পড়ে গেছিলো, আমি খেয়াল করি, মানে সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে বাস হয়ে যাবে। এদিকে ঢ্যাঁড়স আলুর একটু তরকারি করে নিচ্ছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াতে, একটু পাঁচফোড়ন আর একটু পেঁয়াজ, এই যে এইমাত্র বলছিলাম পেঁয়াজটা যতটা পারে অ্যাভয়েড করি, তবে এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। আর একটু ঢ্যাঁড়সের তরকারিতে একটু পেঁয়াজ দিলে না ভালো লাগে খেতে। দিয়ে এবার ঢ্যাঁড়স আর আলুগুলোকে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে এই যে দেখো গুঁড়ো মশলাই একটু জিরে, নুন, হলুদ, মানে আর পেস্ট করে নিই মশলাটা। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য একটু সামান্য একটু রেড চিলি। আসলে গরমে না আর পেরে উঠছি না, মানে এত কষ্ট হচ্ছে। তো ভাবছি কখন তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। একটু মিষ্টিও দিয়েছি এর মধ্যে, সামান্য 2-1টা চিনি, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। বাস হয়ে গেল, জল অল্প পরিমাণ দিয়ে দিলাম। তরকারিটা করে রাখছি কারণ এটা রাতের জন্যই, কারণ দিনের বেলা না ওই ফ্রিজে দেখলাম পাট শাকের দিয়ে মুগ ডালটা করেছিলাম শুকনো মতো, ওটা অনেকটা রয়ে গেছে। তাহলে ওটা গরম করে এবেলা আমি আর মেখে নেবো। এই দেখো পাট শাকের ডালটা গরম করে রেখে দিচ্ছি। আর ডালটা খেতে ভীষণ ভালো হয়েছিল, ওই সঙ্গে ঝিরিঝিরি আলু ভাজাটাও আছে, ওটা একটু নিয়ে নেবো, হয়ে যাবে, বাস রান্না হয়ে গেল। দেখো রান্না বান্না সব হয়ে গেল। গ্যাস ট্যাস মুছে এখানে বেসিন পোছা হয়ে গেছে, এখানে বাসন টাসন শুকিয়ে গেছে, ওইদিকে জানালাটা বন্ধ করে গেছি। কি রোদ! তখন বললাম না যে মেঘলা মেঘলা, দেখো এখন রোদের অবস্থা দেখো। এখন ছাদে যেতে হবে, সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ রোদ, বাপরে বাপ, যাই ছাদে রোদ দেখো শুধু এখন আকাশের অবস্থা দেখো, বাপরে বাপ। এই যে সব তুলে এখানে রাখলাম, আর শুধু জিন্সের প্যান্ট আর একটা প্যান্ট, দুটো প্যান্ট শুধু ওখানে রেখে এসেছি। এ বাবা, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। দেখো আজকে পুজো দিলাম, এই যে সব পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো এখন তো গাছে কচি বেলপাতা, 3খানা বেলপাতা নিয়ে পুজো দিলাম, আর একটা নীলকণ্ঠ ফুটেছে। গরমে না মাঝখানে আমি যখন কদিন পুজো দিইনি, তোমাদের দাদাভাই দিয়েছে, বলছি কত নীলকণ্ঠ ফুটছিল। গরমে সব জবা গাছ তো পিছনে পুরো নষ্ট হয়ে গেছে, ওই সাদা সাদা কী পোকা আছে ওগুলোতে পুরো নষ্ট করে দিয়েছে। এখন টগর ফুলটা ফুটছে, তাও গাছে এখন অনেক ফুল রয়েছে। তোমার দাদাভাই অল্প কয়েকটা তুলে দিয়ে রেখে গেছে। পুজোটা দিলে আমার মনটা খুব শান্তি লাগে। এই দেখো খেতে বসে গেছি, চারিদিকে এত ঢেকে ঢেকে দিয়েছি, এত রোদ আসছে কি বলবো। তখন সকালে একটু হালকা হালকা মেঘলা, কী যা কারণে যে হয়েছিল ভগবান জানে। যাক পুজো টুজো দিলাম, পুজো টুজো দিয়ে নেবে একটু টুকটাক কাজ করলে, এখনও বালিশে কভার টাভার কিচ্ছু ভরা হয়নি, 2-1টা চাদর ভাঁজ করে চলে এসেছি। মেয়ের খিদে পেয়ে গেছে, ওই যে খেতে বসে গেছে, দুজনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে পাট শাকের ডালটা সে ছিল ফ্রিজ, ওটা গরম করে নিয়েছি, তখন দেখালাম তোমাদের। চাটনি নিয়ে নিলাম, আর তেলাপিয়া মাছ, আলু, সজনে ডাঁটা, টমেটো দিয়ে ঝোল, আর ঝিরিঝিরি আলু ভাজা একটু নিয়ে নিলাম। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় ঠিক তোমাদের সামনে চলে আসলাম। এখন কটা বাজে জানো? 6:30টার মতো মানে বাজে, হ্যাঁ 6:30টার মতো বাজে। এখনও গাছে জল ঢাল দেওয়া হয়নি। আজকে দুপুরবেলা একটু শুয়েছিলাম, বই তো নিয়ে মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতেই মানে কি বলবো। আর তারপরেই তো জল ঢালগুলো ভরলাম ঠরলাম, এই করতে করতে জামা কাপড় টাপড় সব ভাঁজ করলাম। মানে বারান্দা থেকে, বারান্দায় এখন ছাদ হয়ে গেছে, নিয়ে গিয়ে সব গোছালাম টোছালাম। মেয়েকে ডাকলাম, মেয়ে উঠলো। মেয়ে কতক্ষণ মোবাইল টোবাইল ঘেটে তারপর ঠিক লাস্টে ঘুমিয়ে পড়লো, অনেকক্ষণই ঘুমোলো। ও ঠিক ঘুমিয়ে পড়ে, আমার আর ঘুমানো হয় না। কি সুন্দর পর্দাগুলো সব নড়ছে, পর্দাগুলোই নড়ছে, গায়ে আর হাওয়া লাগছে না কিন্তু। তাহলে ফ্রেশ ট্রেশ হলাম, গাটা ধুয়ে টুয়ে ছাদে গেলাম, সন্ধ্যেটা দিয়ে নিলাম আজকে। সন্ধ্যে দিয়ে তারপর মেয়ের জন্য ওই যে একটু ম্যাগি বয়েল, ও তো বয়েল করেই খায় সন্ধ্যেবেলা, বসিয়েছি। আর আমি একটু এখন আর দুধ চা খাচ্ছি না, এত গরম করছে না, শরীরটাও খারাপ লাগছে। ওই জন্য লিকার চা করলাম, 1/2 কাপ লিকার চা, 2টো ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসে গেলাম।
না ওটা হচ্ছে, এখানে তোমাদের সঙ্গে একটু কথা বলিনি। তারপর ছাদে গিয়ে গাছগুলোতে জল দেবো, গাছ তো অল্পই আছে, যে জল দেবো দিয়ে। আর আমাদের স্ল্যাবটা আছে না ওপরে, এত ঘাস হয়ে যায়, কোনো গাছ লাগাতে পারি না। আর বড় সাপল টাপলও নেই যে ওটা খুঁড়ে খুঁড়ে করবে। ওর বাবা অনেকদিন ধরে মানে বলছিল। তারপরে আছে সাপল, নেই যা আছে বাড়িতে, কিন্তু নিচে রয়েছে তো, নিচে তো লক করা আছে সব। এবার ওই মানে জন্যই ইউজ করতে পারছি না ওটা, এই জন্যই এত প্রবলেম হয়ে যাচ্ছে। এবার ঘাসগুলো ওই দিকে ওখানে জল দেওয়া হচ্ছে না, তাহলে বেশ শুকিয়ে যায় যদি, কিন্তু একটা বৃষ্টি হলে আবার ঘাসগুলো ঠিক জ্যান্ত হয়ে যাবে, সব সব সোজা হয়ে যায়। আর এখন বেশ দেখছি হলদে হলদে হয়ে গেছে, আর যেগুলো হলদে হয়ে মরে গেলে ভালো হয়। আর যে কটা গাছ আছে আপনি বাপ, সকালবেলা তোমাদের দাদাভাই আজকে জল দিল দেখলাম, ওপরে ব্যায়াম করছিল, তারপর জল দিল দেখি। এবার এখন গিয়ে দেখবো আমি সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসলে টবের গাছে না খুব জল লাগে। আর আমার পেছনে জবা গাছটা না পুরো নষ্ট হয়ে গেছে না, একদম পুরো পোকা ধরে কি অবস্থা হয়ে গেল গাছটা। আর ফুলই নেই, কালকে মঙ্গলবার, একটা ফুল নেই। তাহলে চাটা খাই, আমাদের কাছে আবার পরে আসছি। এখন ছাদে গিয়ে একটু বসবো, একটু হাওয়া, গাছে জল দেবো, একটু হাওয়া টাওয়া দিলে থাকবো, নাহলে নিচে নেমে আসবো। রাতে দেখো খাওয়া দাওয়া সব সেরে বেডরুমে চলে আসলাম। ওই যে মেয়ের কাজ করছে প্রচুর, ড্রয়িং। মানে কালকে হয়েছিল কলেজ যাবে না, এত গরমে দুটো পিরিয়ড ছিল, আবার নোটিশ পাঠিয়েছে, খেতে বসে দেখছে মোবাইলে মেসেজ এসছে যে গ্রাফিক্স ক্লাস আছে। বাস ওটা তো না করলে চলবেই না। এবার এখন প্রচুর ড্রয়িং দিয়েছে, অর্ধেক করে রেখে দিয়েছিল, ভেবেছিল ছুটি মানে আজ কালকে যাবে না, বসে বসে করবে। বাস এখন নাও, এবার রাত্রিবেলা বসে বসে এই যে করছে এখন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।